17 বছরের সরকার মানে একটা বনের থেকে সিংহকে জামাত শিবির এনসিপি মিল্লা এই আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসিত করার জন্য চেষ্টা করতেছে এবং সেই মত তারা তৈরি করতেছে উশৃঙ্খল করতেছে। ওনাদের কারণে শেখ হাসিনা বারবার বলতেছে আমি ডিসেম্বরে দেশে আসবো। এটার সম্পূর্ণ দায়ভার জামাত শিবির এবং এনসিপি। তা আপনারা সজাগ থাকবেন। তাহলে আমরা মহানগর জাসাসের সিদ্দিকগঞ্জ থানার সম্মানিত সভাপতি হানিফ ভাইয়ের মাধ্যমে আমরা সিনিয়রদের বক্তব্য শুরু করছি। এখন সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব আনিসুল ইসলাম সানি ভাই উপস্থিত। আজকের এই দিনে ছাত্র এবং জনতা ঐক্যবদ্ধ গণ আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছিল। জুলাই 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে অনেক আমাদের 12-16 মতন লোক শহীদ হয়েছে। মাধ্যমে আজকের এই আলোচনা সভা মিলাদ মাহফিলের পরিসমাপ্তি করবেন। এখন যে আয়োজন আজকে করা হয়েছে আপনি তো ভালো জানেন আল্লাহ, জানেন আশ্চর্য আল্লাহ 71 সাল থেকে আজ পর্যন্ত আল্লাহ যারা যুদ্ধ করে আল্লাহ নির্বিচারে আল্লাহ মৃত্যুবরণ করে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করলেন। যেভাবে কাজ করলেন আল্লাহ তুমি খুশি আল্লাহ তোমার হাতে খুশি সেভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য তৌফিক দান করেন আল্লাহ। বিশেষ করে আমাদের নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহ সেভাবে যেন করতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ তুমি দান করুন আল্লাহ। বিশেষ করে জাসাসে আল্লাহ ইসলাম স্বামী সাহেব আল্লাহ সুস্থতা নিয়ামত দান করুন আল্লাহ। তোমার সাথে যত নেতা কর্মী আছে তাদেরকে সুস্থতা নিয়ামত দান করুন আল্লাহ। কর্মীদেরকে আমরা মিলেমিশে কাজ করার জন্য আল্লাহ শ্রম দিয়ে আল্লাহ মেধা দিয়ে অর্থ দেওয়ার চেষ্টা করতে তাদেরকে সুস্থতা নিয়ামত দান করুন মারা গেছে আল্লাহ উনি দেশের জন্য আল্লাহ দেশ নীতি এবং খান্তি উপাধি পেয়েছেন আল্লাহ আল্লাহ উপাধি পেয়েছেন আল্লাহ। আল্লাহ তাকে ক্ষমা করে দিন আল্লাহ। তাদের যত নেতা কর্মী যা চাইছে তাও দান করেন আল্লাহ, যা চাইতে পারেন আল্লাহ তাও দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।